আমাদের অসংখ্য দর্শক এই খেলাটি উপভোগ করলেন। দর্শক দেখুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য, যেটি আমাদের অনুষ্ঠিত হচ্ছে হামায়তপুরের সাভার এলাকায়। দেখুন আমাদের প্রতিযোগী বন্ধুরা কি সুন্দরভাবে তারা হাঁস খুঁজছেন। দেখুন আমাদের এই ভিডিওটি। দর্শক দেখুন আমাদের বন্ধুরা বিভিন্ন জায়গায় হাঁস খুঁজছেন। মাহফুজ রয়েছেন, আরমান রয়েছেন, জাহাঙ্গীর রয়েছেন, মিজান রয়েছেন, আমাদের সঙ্গে সুজন। দর্শক দেখুন আমাদের সঙ্গে রয়েছেন সুইট, যারা হাঁস ধরতে ব্যস্ত রয়েছেন। আমাদের প্রতিযোগীর মধ্যে আরও একজন রয়েছেন তাহাবুর, রয়েছেন কবির, রয়েছেন রেজাউল। প্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখছেন আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আমাদের প্রতিযোগী বন্ধুর মধ্যে রয়েছেন দবির। আমাদের প্রতিযোগী বন্ধুরা খুব সুন্দরভাবে হাঁস খুঁজছেন। কোনো কথা বলা যাবে না, আমরা কোনো কথা বলবো না। দর্শক দেখুন তারা কি সুন্দরভাবে খেলতেছেন। গামছা দিয়ে চোখ বেঁধে হাঁস ধরার প্রতিযোগিতা 2024। দর্শক দেখুন আমাদের প্রতিযোগী বন্ধুরা কি সুন্দরভাবে হাঁস খুঁজছেন, হাঁস ধরছেন। দর্শক আপনারা দেখুন আমাদের দর্শক আমাদের ভিডিওটি আমরা এই মুহূর্তে ধারণ করছি সাভার হেমায়েতপুরের হাই রোডের পাশে, যেটি হেমায়েতপুর বাস স্ট্যান্ডের কাছে। দর্শক দেখুন আমাদের প্রতিযোগী বন্ধুরা কত সুন্দরভাবে খেলছেন। আমাদের প্রতিযোগী বন্ধুর মধ্যে রয়েছেন রাজু আহমদ, রয়েছেন সুজন, রয়েছেন রিজাউল। সুপ্রিয় দর্শক দেখুন কি সুন্দরভাবে তারা খেলতেছেন। উপভোগ করুন আমাদের এই বিনোদনমূলক অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রতিযোগীকে পেয়েছি। আমরা আমাদের সেই প্রতিযোগী পেয়েছি। মাহফুজ হাঁস ধরেছেন। আজ আমাদের অনুষ্ঠান হলো গামছা দিয়ে চোখ বেঁধে হাঁস ধরার প্রতিযোগিতা 2024। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমাদের হাঁস ধরার প্রতিযোগিতার অন্যতম একজন প্রতিযোগী আমাদের কাছে সান্ত্বনামূলক পুরস্কার নিতে আসছেন শাহ আলম। শাহ আলমকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। সকলে তালি দিয়ে তাকে আনন্দিত করি। তালি দেয়। পুরস্কার দিচ্ছেন আমাদের প্রতিযোগিতার অন্যতম একজন বিচারক। পুরস্কার দিচ্ছেন নুরুজ্জামান কাজল। শাহ আলমকে একটি কয়েল দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এ পর্যায়ে আরো একজন প্রতিযোগী আমাদের মাঝে পুরস্কার নিতে আসছেন তাহাবুরকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। মোহাম্মদ সুলতান কাজী
সান্ত্বনামূলক পুরস্কার নিতে আসছেন সুজন সরকার। সুলতান গাজী, সকলে তালি দেই। এ পর্যায়ে সান্ত্বনামূলক পুরস্কার নিতে আসছেন সুমন সরকার। সুমন সরকারকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে। পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ সুলতান গাজী। আমরা সকলে তালি দেই। এ পর্যায়ে সান্ত্বনামূলক পুরস্কার নিতে আসছেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে। পুরস্কার দিচ্ছেন সুলতান গাজী। এ পর্যায়ে সান্ত্বনামূলক পুরস্কার নিতে আসছেন আরমান। মঞ্চে আহ্বান করছি আরমানকে। মোবাইলটা বাইর করুন। সুলতান গাজী। আমাদের সান্ত্বনামূলক পুরস্কার নিতে আসছেন মোহাম্মদ জবির হুসাইন। আহ্বান করা হচ্ছে জবিরকে। পুরস্কার দিচ্ছেন কাজল। আলামিন ভাই বাইরে হইতেছে। সকলে তালি দেন। এ পর্যায়ে পুরস্কার নিতে আসছেন সান্ত্বনামূলক পুরস্কার দিচ্ছেন রিজাউল করিম। পুরস্কার দিচ্ছেন আব্দুল্লাহ বাকি। ওনাকে পুরস্কার দেওয়ার বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। দর্শক, এ পর্যায়ে সান্ত্বনামূলক পুরস্কার নিতে আসছেন রাজু আহমদ। রাজুকে সান্ত্বনামূলক পুরস্কার দিচ্ছেন আব্দুল্লাহ বাকি। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে সান্ত্বনামূলক পুরস্কার নিতে আসছেন সুইট আহমদ। সুইটকে মঞ্চে আসার জন্য আব্দুল্লাহ বাকি। দর্শক, এ পর্যায়ে সান্ত্বনামূলক পুরস্কার নিতে আসছেন মিজান সরকার। মিজানকে সান্ত্বনামূলক পুরস্কার দিচ্ছেন আমাদের রাজু আহমদ। রাজু আহমদকে পুরস্কার দেওয়ার জন্য সম্মানিত দর্শক, এ পর্যায়ে সান্ত্বনামূলক পুরস্কার নিতে আসছেন রব্বানি। রব্বানিকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। কাজল। দর্শক, এ পর্যায়ে পুরস্কার নিতে আসছেন মিল্টন সরকার। মিল্টন সরকারকে মঞ্চে আসার জন্য আব্দুল্লাহ বাকি। এ পর্যায়ে সান্ত্বনামূলক পুরস্কার নিতে আসছেন সবাই তো পাইছি না, কেউ বাকি তো নাই। সম্মানিত দর্শক, এ পর্যায়ে গামছা দিয়ে চোখ বেঁধে হাঁস ধরা প্রতিযোগিতার অন্যতম যিনি সেরা হয়েছেন, মঞ্চে আহ্বান করছি মাহবুব সরকারকে। কাঙ্ক্ষিত পুরস্কার হিসেবে থাকছে একটি আকর্ষণীয় হাঁস, থাকছে 1 লিটার সয়াবিন তেল, থাকছে 1 কেজি পোলাওয়ের চাউল, এছাড়াও রয়েছে 1 কেজি ডাউল এবং একটি হলুদের কৌটা। সম্মানিত দর্শক, মাহবুবকে করতালি দিয়ে আমরা সাদরে গ্রহণ করব। মাহবুবকে পুরস্কার দিচ্ছেন আমাদের প্রতিযোগিতার অন্যতম উপদেষ্টা, দ্বারা পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ আব্দুল্লাহ বাকি। উনি
সভাপতির হাতে পুরস্কার দিচ্ছেন একটি আকর্ষণীয় হাঁস। এবারে আরেকটি পুরস্কার দিচ্ছেন নুরুজ্জামান কাজল, দিচ্ছেন 1 কেজি সয়াবিন তেল। এ পর্যায়ে গোলায় চাউল দিচ্ছেন সুলতান গাজী। পর্যায়ে ডাউল দিচ্ছেন রাজু আহমদ। আমাদের সেরা প্রতিযোগীকে ডাউল দিচ্ছেন রাজু আহমদ। এ পর্যায়ে হলুদ দিচ্ছেন আমাদের টিমের অন্যতম ম্যানেজার মানিক সরকার। মানিক সরকার উপহার দিচ্ছেন একটি হলুদের কৌটা। পুরস্কার গ্রহণ করছেন সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সেরা প্রতিযোগিতার অন্যতম যিনি শ্রেষ্ঠ হয়েছেন মাহবুব সরকারের কাছ থেকে তার অনুভূতি আমরা শুনব। আমরা শুনছি মাহবুব সরকারের অনুভূতি। আমি এর আগেও 2টা খেলা খেলছিলাম, তো ফার্স্ট সেকেন্ড হতে পারিনি। তো এবার আমি ফার্স্ট হয়ে আমার খুব ভালো লাগতেছে। তো আশা করি আমাদের এই খেলাধুলার প্রতি মাসে হয়, সবাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আব্দুল্লাহিল বাকি। আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠান প্রতি মাসে একবার করে অনুষ্ঠিত হচ্ছে। আর দ্বিতীয় কথা, যে উদ্যোগ সবার মাঝে হয় না, সবাই এই উদ্যোগটা নিতে পারে না, এবং যে কেউ সামাজিক ফুর্তি করার জন্য সবাইকে সমাজকে একত্রিত করার জন্য একটা আলাদা লিঙ্কস সবার ভিতরে আসে না। যে উদ্যোগ নিচে উনি ওনাকে বারবার একটা প্রতিযোগিতায় অনুষ্ঠান করায়, আমাদের সাহায্য করে সবাই সবাই একত্রিত হয়ে একটা অনুষ্ঠান সম্পন্ন করাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। সেটা আজকে সবাই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারছে, এবং এভাবে আল্লাহ কাছে আকাশের উদ্যোগের একটা অনুযায়ী ছিল, সেটাও কাটে গেছে। সব কিছু পরিপূর্ণ অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের সব উদ্দেশ্যটা খুব ভালো। সেই উদ্দেশ্য যাবো আমাদের বারবার ফিরে আসে, এই শুভকামনা করি এবং সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন নুরুজ্জামান কাজল। আজকের যে হাঁস প্রতিযোগিতা আমাদের দিতে হয়েছে, আশা করি খেলা সুন্দর হয়েছে, এবং আমাদের এই ভিডিওটা সবাই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কিছু বিভ্রান্তি হবে কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ নুরুজ্জামান কাজলকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন সুলতান গাজী। সুলতান গাজীকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য বিশেষ ধন্যবাদ। আমরা এখানে মাঝে একটা অনুষ্ঠান হবে, এক মেলা হইতে পারে, তবে আমরা আপনারা সবাই লাইক কমেন্ট করে জানাবেন, ভুল ভ্রান্ত হলে এটাও জানাবেন, মানে আমরা সংশোধন করে নিতে পারি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন গামছা দিয়ে হাঁস ধরার প্রতিযোগিতা 2024, যেটি সাভার থানার অধীনস্থ হেমায়তপুরের জাদুর চরে আমরা এই প্রতিযোগিতাটি পরিচালনা করলাম। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের মতামত আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে গিয়ে। অবশ্যই গঠনমূলক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিতে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজ এ পর্যন্ত ভিডিওটি সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।